নাইবো ভাই, এটার দাম কত? ভাই এই জামাটা আপনি নিতে পারবেন না ভাই, এটা অনেক দাম ভাই। আরে ভাই, আমি গরিব হইতে পারি, আমি আমার মায়ের লেগে সবকিছু করতে পারি, এই জামাটার দাম কত কন? কি যে কমু দিল পেছে ভাইয়া, ভাই 10,000 টাকা। কি, এই জামার দাম 10,000 টাকা? আপনার মাথা টাটা ঠিক আছে ভাই? তারপরে আবার এই মার্কেটে এত টাকা দাম, ঠিক করে দাম কর, ডাকাতি করতে হয়েছে কি রহিম, কোন জিনিসের দাম 10,000 টাকা? না মানে দাদা এই জামাটা দামাদামি দাদা, করতেছে। আপনার এই জামাটার দাম কত কন তো? ভাই আমার কাছে এই লেডিস মাল একটাই আছে, আর নাই। আমার কিনা দাম 1700 টাকা, 1700 দিয়ে দিব। 1700 টাকা? তা আপনার এই কর্মচারী যে কইতাছে 10,000 টাকা দাম। কিরে রহিম, তোর কি মাথা মতো ঠিক আছে? তুই এই জামার দাম কিভাবে 10,000 টাকা চাইছ? তুই কি আমার দোকানে লস করবার বসছিস না লাভ করবার বসছিস? না দাদা ভুল হয়ে গেছে দাদা। তুই থাম ভাই, 1700 টাকা হলে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই জামাটা প্যাক করে দেন। হ্যাঁ রহিম, এটা প্যাক করে দে। আচ্ছা দাদা দিতেছি। ভাই এদিকে আসেন, শোনেন আপনারা দেখতে দেখে আপনি গরিব মানুষ ভাই, আমিও গরিব মানুষ ভাই, আপনারা আমি ঠকাচ্ছি না ভাই। জামাটা আপনি নিয়েন না, এই জামাটা ভালো হইব না, টাকা দিয়ে জিনিস করবেন, এই দাম দিয়া অন্য মার্কেটে ভালো একটা জামা নিয়ে যান। কি কোন, ভালো হইব না? না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে নেব না। আচ্ছা ভাই। এই দাদা, জামাটা আমি নেব না, রাইখা দেন। কে ভাই, কি হইছে? আমার পছন্দ হয় নাই। কাস্টমার যে কি চায়। আচ্ছা ঠিক আছে, জামাটা উঠেই রাখ। হ্যাঁ রহিম, জি দাদা। এবার ইদি তো তেমন বেচা কিনা নাই, আর এবার লেডিস মাল তো উঠেই নেই। এই একটা মাল আছে, মালটা খুব দামি, মালটা যদি কিনা দাম হয় সাইডে দিস। দাদা আপনি কোনো চিন্তা করেন না, আমি তো চেষ্টা করি সবসময় সেল দেওয়ার জন্য, এই জামাটা কেনা দাম হইলে আমি সেল দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওই দোকানে গেলাম। আচ্ছা। তুই বেচা কিনা কর। হ্যাঁ? আচ্ছা দাদা যান। ভাই এই জামাটার দাম কত ভাই? ভাই ওইনি ফইনি লেগে এই জামা না ভাই, এই জামা আপনি নিতে পারবেন না, এই জামা অনেক দামি, যান সামনে যান। ভাই কয় টাকা দাম তাই বলেন না। আরে ভাই এটা ফুটপাত না ভাই, এটা একটা শোরুম ভাই, এই জামা আপনি নিতে পারবেন না, এই জামা অনেক দামি ভাই, যান ভাই সামনে যান। আরে ভাই আমি গাড়ির টিকিট কাটছি, রাত্রে বাড়ি যাবো, আমারও তো সময় নাই, জামাটা আমি বাস্তির লেগে নিমু, দাম কত তাই বলেন। এই লোকটা তো নাসরবন্ধ আমার ছাড়বই না। ভাই আমি আপনার কাছে জামা বেচবো না ভাই, জান তো ভাই সামনে যান। আরে ভাই জামা বেচবেন না তাইলে আপনি টানাই রাখছেন কি লিগে? ভাই আমার খুশি আমি টানাই রাখছি। এ ভাই যদি জামা নাই বেচেন তাহলে শাটার মাটার দোকান মোকান বন্ধ করে যাই বাসায় বই থাকে। আপনাদের মতন কর্মচারীরা কখনো মালিকের দুঃখ কষ্ট বোঝে না। আপনি কি লিগে দোকান খুলে বসেন? বন্ধ করে দেন। হ্যাঁ বন্ধ করবেন, যান আপনি সামনে যান। আঙ্গুল চষতে বইছে, জামা বেচবো না। কিরে কার্তিক, আমারে ডাকছস কে? দাদা বসেন, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা ক। ওই যে আপনার দোকানে মুসলিম কর্মচারীটা আছে না, কর্মচারী করতে সুবিধার না বেশি, আপনার পথে নামাইবো। কি কইস তুই? ও সুবিধার না কে, কি হইছে? আপনার এই কর্মচারী ঈদের সময় উল্টা পাল্টা দাম চায়। দাদা আমি মাঝে মাঝে খেয়াল করছি, ওই কাস্টমার লোক খুব খারাপ ব্যবহার করে। দাদা এরকম হইলে গতি মার্কেটে বদনাম হয়ে যাবো, সময় থাকতে ওরে লাত্তি দাবাই করে দেন। কার্তিক কি কইস তুই? তলে তলে জল এত দূর গড়াইছে। আচ্ছা রহিমের বিষয়টা এখন আমি দোকানে দিয়ে দেখতেছি, তুই থাক। দেখেন রহিম এই কাম বন্ধ কর, তোর নামে তো মার্কেটের দোকানদাররা অনেকই কমপ্লেন দিতেছে। তুই কাস্টমারের এতে খারাপ ব্যবহার করিস, কাস্টমারের কাছে দাম বেশি চাইস, তুই কাস্টমারের মূল্যায়ন করিস না, তোর জন্য মার্কেটে বদনাম হইতেছে। ব্যাপারটা কি? রহিম আমার দোকানে আমি মুসলিম কর্মচারী নেই না, তোরে আমি নিয়েছি তোর সংসারের অভাবের কথা শুই না। এখন যদি তোর সাথে আমি খারাপ ব্যবহার করি, ওই যে মানসিক হবে না হিন্দু মুসলমানের উপরে নির্যাতন করতেছে। এই দেখ ফার্দার যদি তোর নামে কোনো কমপ্লেন আসে না, একটা লাত্তি মেরে বের করে দেবো। মনে থাকে জানো আজ কি হিসাবের খাতাটা কই? ওই তো কাউন্টারের উপর। দাদা ফাঁক পেলে খেলে আমার সাথে খারাপ ব্যবহার করে, এবার ঈদে বেচা কিনা করবো না, একটা কাস্টমারের কাছে মাল বেচবো না, সব ফ্রি দিব। মাইয়াই ফোন দিছে। আব্বা তুমি বাড়ি আইবা কবে? আর কয়দিন পরেই তো ঈদ। এই তো আম্মু বাড়ি আসবার 2 দিন পরেই। আসার সময় কিন্তু আমার জন্য সুন্দর দেখে একটা জামা আনবা। তোমার জন্য অনেক সুন্দর একটা জামা নিয়ে আসবো, মার্কেটের সব থেকে সেরা জামাটা আমি তোমার জন্য নিয়ে আসবো, তোমারে পরলে পুরো রাজকুমারের মতো লাগবে আম্মা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, রাখো। আবেগবীরা মায়ের তো কথা দিলাম। কিরে রহিম? হ্যাঁ দাদা। কিরে তুই এই জামাটা বেচতে পারলি না? এই জামাটাই মনে হয় কুফে, এত দামি জামাটা ঈদের আগে মনে হয় আর বেচা হবে না। দাদা আমার মনে হয় কি এই জামাটায় কোনো সমস্যা আছে, সাইজে মিললে কালার মিলে না, কালার মিললে সাইজে মিলে না। দাদা এই জামাটা কি 1000 টাকা বেচবো? তবে তুই কি পাগল হয়েছিস নি? 1700 টাকা জামা তুই 1000 টাকা বেচবি? তোর এই জামার দাম 1000 টাকা কিনা কইছে? না মনে এক রিক্সা লাইছিল, হ্যাঁ দাম কইছিল 1000 টাকা, আমি দেই নাই। তুই এই জামা 1700 টাকার কমে একটা কম বেচবি না, দোকানে পড়ে রয়েছে থাক, জামা কাপড় কখনো পচে না। দাদা আজকে তো 27 রমজান, 2 দিন পরেই তো ঈদ, আজকে রাইতে গাড়ির টিকিট দিছিলাম, যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি বাড়ি যেতাম। ও তুই বাড়ি যাবি না? আচ্ছা শোন, আমরা তো নতুন লোকজন নেই না, আর নতুন লোকজনের বেতনও ধরি না বুঝছিস।
এই নে ধর, তোর বেতন হিসেবে 8,000 টাকা দিলাম, আর এই 2,000 টাকা তোর ঈদ বানাত দিলাম। যা বাড়িতে ঈদ করে আয়। আচ্ছা ঠিক আছে দাদা, যাইতেলে। হ্যাঁ রহিম, যে দাদা, ওই জামাটা নিয়ে তো হেনে। এই নেন দাদা। কিরে, জামাটা নিবি না? তুই জামাটা না নিয়ে বাড়ি যাইতেছস? না মানে দাদা, কিরে, তোর যে 10 বছরের একটা মাই আছে, তুই তো আমার এই কথা কখনো কইস নাই। তুই এই জামাটা নিয়ে যা, তোর মাইয়ের গায়ে লাগবে। হয়েছে কি দাদা, এই জামাটার যে দাম, ওই দামে আমি নিতে পারবো না। আপনি যে আমার 10,000 টাকা দিয়েছেন না, ওই টাকা দিয়ে বোর জন্য একটা শাড়ি নেবো, মায়ের জন্য একটা শাড়ি নেবো, আর বাপের জন্য একটা পাঞ্জাবি নেবো। আবার দোকানে কিছু বাকি টেকে আছে তো, যাই আমার দিতে হইব। দাদা টাকায় হইব না। এই ব্যাককেলেই, তোর কাছে কি আমি টাকা চাইছি? এই ধর, এই জামাটা প্যাক করে নিয়ে যা, ধর। ধর, ঈদের দিন তোর মাইয়েরে পরাবি। আচ্ছা দাদা। আরে শোন দাঁড়া, আরে তুই যে 1 মাস ধরে এই সিরা জামাটা পরে ডিউটি করিস, তুই কি মনে করছিস সেটা কি আমার সহি বাজে না? একটু দাঁড়া, এই নে ধর, এখানে একটা পাঞ্জাবি আছে আর একটা প্যান্ট আছে। ঈদের দিনকে পয়রা সুন্দরভাবে ঈদ করবি। রহিম, পুরুষ হওয়া যে কি জ্বালা, আমি একজন পুরুষ, এটা আমি ভালো বুঝি। একজন বাবার যে কি দায়িত্ব, আমার একটা সন্তান আছে, এটা আমি বুঝি। আমারও এক সময় অভাবের সংসার ছিল, সে সময় আমার পাশে কেউ ছিল না। দাদা আপনি সত্যি অনেক ভালো মানুষ। আসলে মানুষের উপরটা দেখে মানুষের ভিতরটা বিবেচনা করা যায় না। দাদা আসলে আমার বড় একটা ব্যবসা ছিল, ব্যবসায় লস খাইছি। আজকে লেগে 8,000 টাকা বেতন চাক করে লাগে দাদা। আসলে পুরুষ মানুষের দুঃখ কেউ বোঝে না দাদা। দাদা আপনি জামাটা যখন প্রথম দিন আনছেন, ওই দিন থেকে আমি চোখে চোখে রাখছি। সপ্তাহে সপ্তাহে আমি আমার মাইয়ারে এই জামাটা পরাই, আর দেখি আমার মাইয়াটা রাজকুমারীর মতো দৌড়াইতেছে। ভাবছি এই জামাটা আপনার কাছে আমি চামো, আমার সেই সাহস হয় নাই। এই জামাটার দাম 1700 টাকা, আমার 1 মাসের বাজার খরচ। আল্লাহ আপনার আরো দিব দাদা। হাদাব দাদা। আচ্ছা যা, দেখে শুনে যাইস।